দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের বিশ্বকর্মা জয়ন্তী, আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের পুজো। সেই পুজো উপলক্ষে আজকে এই বিশ্বকর্মা জয়ন্তীতে আজকে শুভ উদ্বোধন হলো আমাদের শ্রী শ্রী বিশ্বকর্মা দেব। আর এই উদ্বোধন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, এবং উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবী শ্রীযুক্ত মলয় সিনহা মহাশয়, এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের মূল কর্মসূচি ছিল যে বস্ত্র বিতরণ, মায়েদের হাতে আমরা দুর্গাপুজোর আগে কিছু বস্ত্র তুলে দিলাম। প্রায় 1000 বস্ত্র আমরা হলদিয়ার বিভিন্ন এলাকার মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি। এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাকে বলেছিলেন এই প্রোগ্রাম যেদিন আমরা তৈরি করি যে কিছু সেবা কাজ করুন। সেবা কাজ বলতে আমাদেরকে বলছেন কিছু ওই বর্ষাকাল কিছু তারপলিন বিতরণ করতে, এই জন্য আমরা কিছু তারপলিনও বিতরণ করছি। এবং আজকে আমাদের ঝাড়গ্রাম থেকে আদিবাসী অর্কেস্ট্রা আছে এবং আদিবাসী নৃত্যশিল্পীরাও এসেছেন। আমরা বর্ণনাট্য শোভাযাত্রা করে শুভেন্দুবাবুকে নিয়ে এসেছি এই আদিবাসী নৃত্যশিল্পী ধামড়া মাদল বাজিয়ে, এবং রাত্রেও আমাদের আদিবাসী ভাই বোনেরা এখানে অর্কেস্ট্রা পরিবেশন করবেন। এবং আগামীকাল একটি ম্যাজিক শো আছে, ম্যাজিক হবে, এবং তারপরেই আছে আকাশ আর্টের শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান। এবং গত পরশু বৃহস্পতিবার দিন আমাদের এখানে কীর্তন শিল্পী আসবেন মায়াপুর থেকে, বিখ্যাত কীর্তন শিল্পী, তারা কীর্তন গান পরিবেশন করবে রাত্রে। আর আগামীকাল আমাদের বিশ্বকর্মা দেবের প্রসাদ আমরা প্রায় 5000 মানুষকে বসিয়ে আমরা প্রসাদ ভোগ বিতরণ খাওয়াবো। শুভেন্দু অধিকারী এলেন, কি বার্তা দিলেন? শুভেন্দুবাবু বার্তা দিলেন যে শ্রমিকদেরকে আরও উজ্জীবিত হতে হবে, কারণ শুভেন্দুবাবুর অনুপ্রেরণায় আমাকে শুভেন্দুবাবু সামনের সারিতে এগিয়ে দিয়ে টাটা স্টিলের যে ভোট ছিল 10 তারিখ, সেই ভোটের ময়দানে আমাকে নামিয়েছিলেন। আমি সেই ভোটে আমি এবং আমাদের মলয় সিনহা মহাশয় এবং আরও নেতৃত্বরা আমার সঙ্গে ছিলেন, আমরা সেই ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি টাটা স্টিলে। তা সেই জয়ের পর শুভেন্দুবাবু আজকে টাটা স্টিলও এলেন এবং হলদিয়ার শ্রমিকদের উদ্দেশ্যে যে হলদিয়ায় যে শ্রমিকদের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন শ্রমিকদের সিওডি হচ্ছে না, শ্রমিকরা হলদিয়াতে ত্রাহি রব, শ্রমিকরা ভাবতে পারছে না তাদের কাজ কখন থাকবে। তৃণমূলের শ্রমিক সংগঠন বলছে যে না, নো ওয়ার্ক নো পে হলদিয়ায় চালু করবে। এই সব বিভ্রান্তি চলছে শ্রমিকদের মধ্যে, যার কারণে শ্রমিকরা বিভ্রান্তির মধ্যে আছেন। আজকে শুভেন্দুবাবু এসে তাদের পাশে থাকার বার্তা দিলেন, এবং আমরাও ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে তাদের পাশে থাকব এই অঙ্গীকার করলাম। শুভেন্দু অধিকারী কি প্রদীপ বিজলির উপর আস্থা রেখে গেলেন? সেটা শুভেন্দুবাবু কি বললেন আপনারা ভালো করেই জানেন, আপনাদেরকেই বলে গেছেন, এবং দুর্গাচকে মঞ্চে উনি বলেছেন। সেটা আপনারাই বলতে পারবেন, আমি তো আর নিজে মুখে সেটা বলবো না, সেটা আপনারাই বলবেন। এখানে ভিড় আগে ছিল, বিশ্বকর্মা এবং আগামীকাল বিশ্বকর্মা জয়ন্তী পালন করছে, কিন্তু এখনো শ্রমিকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তায় তারা দাঁড়িয়ে রয়েছে চাকরি কাজের বা দাবিতে। দেখুন, আমরা তো সেই সমস্ত শ্রমিকদের পাশে আছি, থাকতেও চাই, কিন্তু শ্রমিকরা ভয় আমাদের পাশে আসছে না, কারণ পরের দিনই গেট পাস ব্লক হয়ে যাবে। আমরা তো তাদের গেট পাস ব্লক খুলতে পারবো না, কারণ প্রশাসন তাদের হাতে, প্রশাসনকে দিয়েই এখন তাদের ট্রেড ইউনিয়ন চলছে। বিভিন্ন কারখানায় দেখুন প্রশাসনকে দিয়ে সিওডি করার চেষ্টা করছে, প্রশাসনকে দিয়ে শ্রমিকদেরকে ভয় দেখাচ্ছে। বেশি কিছু শ্রমিকরা বাড়াবাড়ি করলে তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করছে, ভয় দেখাচ্ছে, যার ফলে শ্রমিকরা দিশাহারা। নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি।
সেখানে আইএনটিটিসি তারা সরাসরি দায়ী করছেন দলবদল তাপসী মণ্ডলকে, এবং এই নিয়ে দলের মধ্যে একদম গণ্ডগোল চলছে। দেখুন, অ্যাকচুয়ালি এই যে পোর্টাল আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমাদের জেলা সম্পাদক তার মাধ্যমে আমরা কেস করেছিলাম, এবং সেই কেসে আমাদেরকে সাপোর্ট করেছিলেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার অনুপ্রেরণায় আমরা কেস করি, এবং সেই কেস তো আমরা করেছি, তাপসী মণ্ডল তো কেস করেনি। কেস বিএমএস এর পক্ষ থেকে করা হয়েছে, যার ফলে ওরা কেন ধন্দে আছে, ওরা কি করতে চাচ্ছে, মানুষের কাছে একটা বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। তা সেই বিভ্রান্তিতে মানুষ পা দিচ্ছে, কিন্তু আদৌ তা নয়। আমরা চাই যে এই জব পোর্টাল নয়, মানুষ ন্যায্য তার কাজের অধিকার পাক, যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাক, স্বচ্ছ ইন্টারভিউ হোক, স্বচ্ছভাবে মানুষ কাজ পাক, হলদিয়ার মানুষ কাজ পাক, টাকা দিয়ে বাইরের মানুষ কাজ পাবে, এটা আমরাও চাই না। এই যে ধরুন, একদিকে যেখানে বিশ্বকর্মা পুজো, এটা হলদিয়া দুর্গাপুজো হিসাবেই পরিচিত ইন্ডাস্ট্রি এলাকা, সেই এলাকাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলকারখানার শ্রমিক বিক্ষোভ হচ্ছে, তারা সেই আনন্দকে মেতে উঠতে পারছে না। দেখুন, শুনুন, এ তো সরকার এমনভাবে তার সরকারের যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়ন গোটা হলদিয়া জুড়ে শ্রমিকদের পাশে থাকার তাদের কোনো মানসিকতা নেই। তারা তাদের তলা তুলাতেই ব্যস্ত, এবং দেখবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলায় জেলা সভাপতি আছে আইএনটিটিউসি, একমাত্র হলদিয়াতে আইএনটিটিউসি জেলা সভাপতি নেই। রাজ্য থেকেই এটাকে কন্ট্রোল করা হচ্ছে, ডাইরেক্ট টাকা একদম রাজ্য সভাপতির হাতে যাবে। তার জন্যে মাঠে 6-7 জনকে কোর কমিটি বলে নামিয়ে দিয়েছে, তাদের মধ্যে মারামারি, ভীষণ মারামারি, কে কত টাকা তুলে দিতে পারে, কে কত রাজ্য সভাপতিকে খুশি করতে পারে, সেই কম্পিটিশন এখন হলদিয়াতে চলছে, তাছাড়া অন্য কিছু নয়। এই হলদিয়ার যে জৌলস বিশ্বকর্মা পুজো, আজকে দেখুন হলদিয়া বিশ্বকর্মা পুজো সেই জৌলস আছে আজ থেকে 10 বছর 12 বছর আগে যে জৌলস ছিল। এরা পুজো আচ্চার দিকে মন নেই, শুধু কামাইয়ের দিকে মন, আর পয়সা নিয়ে কি করে শ্রমিক ঢোকাবো সেই চেষ্টাই এদের মধ্যে চলছে। আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি। বিশ্বকর্মা পুজো আগামীকাল এবং অংশ নিলেন, এর আগেও দেখা গেছে হলদিয়ার বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে, 26-এ আর থাকবে না। একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট, টাটাকে ফেরানোর পক্ষে ভোট। ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গতি হয়নি, কি হয়েছে নাম বলুন, নাম বলুন। পরিকাঠামো, উন্নয়ন, ইন্ডাস্ট্রি, কি একটা নাম বলুন, একটা নাম বলুন। হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের 2টো নতুন প্ল্যান্ট, ধানসরির নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন? হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন, একটা কাজ হয়েছে বলুন? শ্রমিক বিক্ষোভ চলছে, কুমার জানা অডিটোরিয়াম, সতীশ সামন্ত ট্রেড সেন্টার, 16 কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন। আইওসির গ্রিন ক্যানেল সংস্কার বলুন, একটা জায়গা। শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে, তারা বিক্ষোভ দেখালো, দুটো কারখানা, পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড, ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়ে আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা, আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20 জুন, সেদিন
রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না, আজকে যান জিরো করে দিয়েছে, পুরো টাকা তুলে নিয়ে গিয়ে হেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ বলছিলেন, পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলে একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও, শিল্প বাঁচাও। পাঁশকুড়াতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে, ওখানেও তৃণমূল, জাহির আব্বাস এবং তার মৌরুষি পাট্টা সব জায়গায়, শাহজাহান পাবেন সব জায়গায়, যুগে যুগে। কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম, পাঁশকুড়ার জাহির আব্বাস, মডেল এক। শেষ নেই, এর কি শেষ নেই? শেষ একটাই, মমতা প্রাক্তন मुख्यमंत्री भाईपो जेले। दादा बंगाल में दादा हिंदी हल्दिया इंडस्ट्री का हालत बहुत खराब है। 6,888 इंडस्ट्री क्लोज ड्यूरिंग द पीरियड ऑफ ममता बनर्जी। ममता बनर्जी का जो डिस्ट्रक्टिव मूवमेंट था उसमें टाटा को भगाया, नैनो कारखाना को डिनामाइट देकर पूरा उड़ा दिया, तोड़फोड़ कर दिया। बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है, ये सरकार का गलत लैंड पॉलिसी है। और सबसे शर्मनाक कदम है उठाया, इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिव्स नहीं है। दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिव्स इस बार बजट में नहीं है। पढ़ लीजिए बंगाल का 25-26 जो बजट है वो वही पढ़ लीजिए। दादा पाँशकुड़ा में जो हुआ है एक नाच के साथ, इस पर में क्या? ममता बनर्जी जितना दिन रहेगी, हर माँ, बेटी, बहन, दीदी कोई सुरक्षित नहीं है, कोई सुरक्षित नहीं है। वो अभय हो सकता है, तमन्ना हो सकता है, वो कस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है, और वो दूसरा कोई हो सकता है। कोई दीदी, बहन, बेटी सुरक्षित नहीं है। इसलिए पूरा बंगाल में नारा यही है, गन्ना बचाओ, ममता भगाओ। दादा अमित शाह बेटी बचाओ, ममता भगाओ। दादा अमित शाह जी फिर बंगाल में आ रहा है, अमित शाह जी मैं एक नहीं टिप्पणी करूंगा, ऑफिशियल उनका प्रोग्राम जब आएगा तब टिप्पणी करूंगा। एक कोई मीडिया से कोई इंफॉर्मेशन सुनते हुए रिएक्ट करना ठीक नहीं है। बड़ा नेता है, देश के गृह मंत्री है, उनका थोड़ा प्रोटोकॉल। হলদিয়া শিল্পাঞ্চলের রাস্তাঘাট একদম বেহাল, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। এসবিএ চেয়ারম্যান বলছে পয়সা নেই, কি করবো মাথায়। উনি পদত্যাগ করছেন না, আমাকে কাজ করতে না দিলে তো আমি পদত্যাগ করবো। উনি গাড়িটা চড়ছেন কেন? আমি তো গাড়ি চড়িনি। একমাত্র এইচডিএ চেয়ারম্যান গাড়ি চড়ায়নি, টিএ নেয়নি, শুভেন্দু অধিকারী। উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন, নীলবাতি লাগানো থাকে। একদিকে বলছে টাকা নেই, অন্যদিকে গাড়ি চড়ছেন কেন? আপনার গাড়ির পিছনে তো মাসে 1 লক্ষ টাকা বিল। সব টুপি আর পরানো যাবে না। নো ভোট টু মমতা হবে, অপেক্ষা করে থাকবে। ঝড় এখানে 1.5 লাখে জিতবে বিজেপি, হলদিয়া 15,000-এ জিতবে না, 1.5 লাখে জিতবে বলে রাখে। দাদা 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 আইএম আর না কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।